আজকে এই স্কুল হেলথ ক্যাম্প হিসেবে এই প্রোগ্রামটা পালন করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্কুলে যে বাচ্চাগুলো পড়াশোনা করছে এই বাচ্চাগুলো এদের কিডনি রোগের প্রাদুর্ভাব কেমন বা এদের কিডনি রোগ সম্পর্কে কতটুকু ওনারা জানেন, এদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, শুধু স্কুলের বাচ্চাগুলো না, তাদের বাবা মাকেও অ্যাওয়ার্ড করা, সচেতন করা, পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেও এই যে মেসেজটা যে দেওয়া যে শিশুদের, একটা বাচ্চা হয়তো সুস্থ আছে, একটা বাচ্চা সে 18 বছর পর্যন্ত কিন্তু বাচ্চা, সে সুস্থ মনে হচ্ছে, সে স্কুলে আসছে কিন্তু পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না বা খেতে পারছে না, ক্ষুধা-মন্দা বা বমি বমি ভাব। কিছুদিন পর দেখা গেল যে সেই বাচ্চাটার কিডনির সমস্যা এবং দেখা গেল যে তার কিডনির যে ক্রিয়াটিনিন, কিডনির পয়েন্ট, এটা অনেক হাই এবং সে রক্তশূন্যতায় ভুগছে। তো ধীর গতিতে কিডনি বিকল রোগীগুলো এভাবেই কিন্তু মনে হচ্ছে, আপাতদৃষ্টিতে মনে হয় তারা সুস্থ, কিন্তু আসলে তারা সুস্থ না। এই সচেতনতাটা যদি আমরা তাদের মধ্যে দিতে পারি, বা একটা বাচ্চার কিডনির সমস্যা হচ্ছে কিন্তু বুঝতে পারছে না এটা যে কিডনির সমস্যা, সেটা বুঝতে পারছে না, শুধু কিডনির সমস্যা না, রাতে যে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে বাচ্চা প্রস্রাব করছে বা দিনের বেলা ঘুমাচ্ছে প্রস্রাব করছে বা প্রস্রাব আটকে রাখতে পারছে না, প্রস্রাব পড়ে যাচ্ছে, প্রস্রাবের বেগ, ঘন ঘন প্রস্রাব করছে। তো এই যে কিডনি বা কিডনির যে মূত্রতন্ত্রের যে জটিলতা বা এই সম্পর্কে আমরা, সুস্থ মানুষের মধ্যে এগুলো আছে কিন্তু তারা বুঝতে পারছে না যে এটা একটা অসুখ। স্কুল ক্যাম্পিং যেখানে ছোটো ছোটো বাচ্চারা, অনেক সময় আমরা হাইপারটেনসিভ পাই কিন্তু ওরা বুঝতে পারে না, বোঝা যায় না। এটা একটা হচ্ছে প্রস্রাবে ইনফেকশন থাকে বা প্রস্রাবে অনেক প্রোটিনিউরিয়া হয়, এটা বোঝা যায় না। এটা জাস্ট স্ক্রিনিং প্রসেস। আমরা এর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে সচেতন করব, কী খাবার খাওয়া যাবে, কী খাওয়া যাবে না, কী খেলে পরে এরকম সমস্যা হয়, এই জন্য মানে সচেতন করা এবং পরিবারে যারা আছে বড় এদেরকে সচেতন করা। যে ফ্রিভাবে সাধারণ মানুষের জন্য যে চিকিৎসা দেওয়া, যে যারা যাইতে পারতেছে না বড় হাসপাতালে টাকা পয়সার কারণে, তাদেরকে এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা দিতে, এটা খুব ভালো গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা। এর মধ্যে আমরা এখানে আমি ঢাকাতেও যাই, এখানে আসলাম, আইসা এরপরে ওনার কাছে বললাম, উনি ভালো আমাদের একটা পরামর্শ দিচ্ছেন, যে পরামর্শ অনুযায়ী আমরা যদি ভাবে কাজ করতে পারি, চিকিৎসা নিতে পারি, ইনশাল্লাহ রোগী ভালো হবে আশা করা যায়।